আসসালামু আলাইকুম। দুপুর ২টা বেজে ৩০ মিনিট। আজ বৃহস্পতিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রচয়িতা পাল। আজ আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়ব স্বদেশ। দিবসটির উদযাপন উপলক্ষে কক্সবাজারে জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের যৌথ উদ্যোগে র্যালি, সচেতনতা মেলা, আলোচনা সভা ও সম্মাননা ক্রেস্ট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, নিরাপদ ও বৈধ অভিবাসনের পাশাপাশি ভাষা ও কারিগরি দক্ষতা অর্জনের মাধ্যমে বিদেশে গেলে রেমিটেন্স যোদ্ধাদের আত্মোন্নয়নের পাশাপাশি দেশের অর্থনীতিতেও তারা বহুগুণ বেশি অবদান রাখতে পারবে। তাই সঠিক ও বৈধ উপায় সম্পর্কে অবগত হয়ে এবং দক্ষতা অর্জনের মাধ্যমে তাদের বিদেশে যাওয়ার পরামর্শ দেন জেলা প্রশাসক। অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসেন সজীবের সভাপতিত্বে এতে অতিরিক্ত পুলিশ সুপার, জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। সভায় প্রবাসীদের অবদান, দক্ষ জনশক্তি গড়ে তোলা, নিরাপদ অভিবাসন ও কর্মসংস্থান সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, অভিবাসী কর্মী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে রেমিটেন্স আহরণকারী ৩টি বেসরকারি ব্যাংক, ২জন শ্রেষ্ঠ রেমিটেন্স প্রদানকারীকে সম্মাননা ক্রেস্ট এবং ৪ জন প্রতিবন্ধী ও দুর্ঘটনা কবলিত অভিবাসী পরিবারের সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এদিকে টেকনাফ উপজেলার প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস ২০২৫ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। আজ এ উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা পরিষদ পাবলিক হল মিলনায়তনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমামুল হাফিজ নাদিম। এ সময় বক্তারা বলেন, প্রবাসীদের কষ্টার্জিত অর্থ দেশের উন্নয়নে ব্যয় হচ্ছে, তাই বিদেশে সহজ পদ্ধতিতে জনশক্তি পাঠাতে সংশ্লিষ্টদের সচেতন হতে হবে। এ সময় উপজেলা পরিষদের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। টেকনাফে কোস্টগার্ড অভিযান চালিয়ে ২৫টি ট্রলিং জাল, ৩,০০০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ সহ ৩৭ জন জেলেকে আটক করেছে। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, গতকাল মধ্যরাতে কোস্টগার্ডের জাহাজ সবুজ বাংলা সেন্ট মার্টিন ছেড়াদ্বীপ সংলগ্ন উত্তর পশ্চিম সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ২টি আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করে তল্লাশি চালিয়ে ২৫টি ট্রলিং জাল, ৩,০০০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ সহ ৩৭ জন জেলেকে আটক করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের পানেরছড়া রেঞ্জে অবৈধভাবে দখলকৃত বনভূমি উদ্ধার ও বন অপরাধ দমনে অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল এই অভিযানে তুলাবাগান বিটের পূর্ব পানেরছড়া এলাকায় অবৈধভাবে জবরদখল করে নির্মিত একটি ইটের পাকা ঘর উচ্ছেদ করা হয়। এই ঘটনায় বন আইন অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। এছাড়া একই দিনে রেঞ্জের আওতাধীন পানেরছড়া বিটের হোয়ারিঘোনা এলাকায় অপর এক অভিযানে অবৈধ সীমানা পিলার ভেঙে তারের নেট অপসারণ ও জব্দ করা হয়। রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে পরিচালিত এই অভিযানে প্রায় ১৫ একর দখলকৃত বনভূমি উদ্ধার করা হয়। পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল আলম জানান, বনভূমি রক্ষা, অবৈধ দখল প্রতিরোধ এবং প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে এ ধরনের অভিযান চলমান থাকবে। উখিয়ায় এইচআইভি প্রতিরোধ ও প্রজনন স্বাস্থ্য সেবা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় বেসরকারি সংস্থা বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এই সেমিনারের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সাজেদুল ইমরান শাওন। সেমিনারে রোহিঙ্গা জনগোষ্ঠী ও স্থানীয় বাসিন্দাদের বিনামূল্যে এইচআইভি এইডস পরীক্ষা, চিকিৎসার পাশাপাশি প্রতিরোধে সচেতনতা বাড়ানোর উপর করণীয় সম্পর্কে উপস্থাপন করা হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, গণমাধ্যম কর্মী, শিক্ষক, ইমাম, নার্স সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আবহাওয়া, আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ
আবহাওয়া শুষ্ক থাকতে পারে। কক্সবাজারের সমুদ্র বন্দরের জন্য কোনো সতর্ক সংকেত নেই। আগামী ২৪ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫টা ১৩ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ২৫ মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে বিকেল ৩টা ৩৩ মিনিটে, চলবে রাত ৯টা ৪৬ মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে রাত ৯টা ৪৬ মিনিটে, চলবে রাত ৪টা ২৫ মিনিট পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে রাত ৪টা ২৫ মিনিটে, চলবে আগামীকাল সকাল ১০টা ১ মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল ৪টা বেজে ৩০ মিনিটে ইংরেজিতে।